এইখানে একটা ফিগার আছে, এর সারফেস ডেভেলপমেন্ট করতে হবে। এই হিসাবে প্রবলেমে লেখা আছে ডেভেলপ দ্য ল্যাটারাল সারফেস অফ দিস ট্রানজিশন পিসেস। এই ফিগারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ট্রানজিশন পিস, একটা ফানেলের মতো। নিচের এই পোর্শনটা হলো একটা সিলিন্ড্রিক্যাল পোর্শন, আর এই পোর্শনটা, উপরের এই পোর্শনটা হলো একটা কোনিক্যাল পোর্শন। তো কিভাবে সারফেস ডেভেলপমেন্ট করব? প্রথমে এই ফিগারটা আমরা এই শিটে এঁকে নিই। আমি কি করলাম, নিচে একটা লাইন টানলাম। এই ফিগারের জন্য আমাদের এক্স ওয়াই লাইন টানার কোনো দরকার নেই। আমি নিচের এইটুকু করার জন্য একটা লাইন টেনেছি, এর নিচে একটা রেফারেন্স লাইন টেনেছি। আর এটা যেহেতু একটা সিলিন্ড্রিক্যাল পোর্শন, এর সেন্টার লাইন আছে, এই হচ্ছে সেই সেন্টার লাইন। সেন্টার লাইন এখানে ড্যাশ লাইন হবে, তো সেটা আমি পরে দিচ্ছি। এবার এই ডাইমেনশনটা বলেছে 30, তার মানে 15 করে দুই দিকে হবে। আমি যে কোনো একটা পয়েন্টে বসালাম, বসিয়ে এখান থেকে 10, 15 এই পয়েন্ট, আর এখান থেকে 10, 15 এই দুটো থেকে এবার প্রজেকশন লাইন তুলব। এইবার এইখান থেকে এই হাইট বা এখান থেকে এই হাইট, এটা কত সেটা কিন্তু আমাদের দেওয়া নেই, কিন্তু এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি। এই যে অ্যাঙ্গুলার একটা লাইন রয়েছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। তো আমি এই হাইটটা যে কোনো একটা হাইট ধরে নিয়ে এখান থেকে একটা 30 ডিগ্রি লাইনটা আমি এখানে 40 মিলিমিটার নিলাম, দিয়ে এই পয়েন্ট থেকে 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তো সেই হিসাবে এখানে বসে এই পয়েন্টে আসবে। এই পয়েন্ট থেকে এই হাইটটা, এই যে এইখানে এটা বলেছে 30 মিলিমিটার, তাহলে এখান থেকে এই হাইটটা কত হবে? 30। এবার এখান থেকে 30 হচ্ছে 30। এবার এই লেন্থটা হলো 65, এটা একটা সার্কুলার পোর্শন। তো সার্কুলার পোর্শনের লেন্থ হচ্ছে 65। এর সেন্টারটা কোথায়? এর সেন্টার আবার এর সেন্টার থেকে 4 মিলিমিটার সাইডে সরে। তাহলে কি করব, এই যে সেন্টার লাইন আছে এখান থেকে 4 মিলিমিটার সরে গিয়ে আমি আরেকটা সেন্টার লাইন তুলব। এই যে ধরে এখান থেকে এই হচ্ছে 4, এবার এখান থেকে আমি একটা প্রজেকশন লাইন তুলব। তাহলে এই পয়েন্ট এলো। এবার এখান থেকে 65 মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এদিকে 32.5, এই পয়েন্ট থেকে এদিকে 32.5, 32.5। এবার এটা জুড়ে দিতে হবে। এটা যেহেতু থিক লাইনে জোড়া হবে, আমি একবারে এই, তাহলে এই ফিগারটা ড্র হলো। এবার এর সারফেস ডেভেলপমেন্ট করতে গেলে কি করতে হবে, আমার এর টপ ভিউ লাগবে। তো টপ ভিউ এর জন্য আমি আর টপ ভিউ না এঁকে এইখান থেকে আমি একটা সেমি সার্কেল টানবো। এই পুরোটা সারফেস ডেভেলপমেন্ট দুটো মেথডে করা যায়, যেটাতে সব থেকে কম টাইম লাগবে সেইটা আমি করি। এই যে নিচের এইটা ঠিক মিডিল পয়েন্ট ধরে আমি এখানে একটা সেমি সার্কেল আঁকবো। এবার এটা যদি পুরো সার্কেল হতো তাহলে এটাকে আমি 12টা ডিভিশনে ভাগ করতাম। তো যেহেতু পুরো সার্কেল না, হাফ সার্কেল, সেই হিসাবে আমি 6টা ইকুয়াল ডিভিশনে ভাগ করব। তো কি করব, এই যে এই পয়েন্ট নিয়ে এই 4টে পয়েন্ট পেলাম, 1, 2, 3, 4টে। এবার এইগুলো আমি জুড়ে দেবো। মিডিল পয়েন্ট হচ্ছে এটা। এবার এই যে পয়েন্টগুলো পেলাম, এই পয়েন্টগুলো থেকে আমি প্রজেকশন লাইন, এই পয়েন্টগুলো আমি একটু নাম দিয়ে দেবো। ধরলাম এটা এ, বি। এইবার তাহলে এই প্রজেকশন লাইনগুলো তুললে আমার এইখানে কিছু পয়েন্ট আসবে। এবার এই পয়েন্টগুলোর নাম আমি পরে দেবো, কারণ এখানে আরো ড্রয়িং হবে। লাইনগুলো হয়ে যাক, তারপরে আমি একবারে পয়েন্টিং করে দেবো। এবার নিচের এইটুকু পোর্শনের সারফেস ডেভেলপমেন্ট এখানে হবে। কি হবে, এই ডায়ামিটারটা কত বলেছে? 30। তো সার্কুলার পোর্শনের ডায়ামিটার 30 হলে তার পেরিমিটার কত? পাই ইন্টু ডি। তো সেই হিসাবে ফর্মুলা করে আসবে পাই ইন্টু 30 ইকুয়াল টু, এটা করলে আসবে মোটামুটি 94.2। এইবার আমি কি করব, আমি এইখান থেকে কিছুটা ছেড়ে আমি 94.2 নেব। তো আমি এইখান থেকেই ধরলাম, এই পয়েন্ট থেকে এইটা হচ্ছে 94.2। ওই চোখের আন্দাজে 94 নিলেই হবে। আচ্ছা, তাহলে এই লেন্থটা হচ্ছে 94.2। এবার এইটাকে আমি 12টা ডিভিশনে ভাগ করে দেবো। আমি অন্য যে কোনো একটা লাইন নিলাম, নিয়ে এখানে আমি ইকুয়াল 12টা ডিভিশন করবো। তো ইকুয়াল 12টা ডিভিশন করার জন্য এই যে স্কেলে যে 12টা ডিভিশন আছে, সেই হিসাবে আমি 10,
20, 30, 40, এই 120 পর্যন্ত করলে আমার 12টা ডিভিশন চলে আসবে 10 মিলিমিটার করে। এবার এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিশিয়ে দেবো। এবার এই পয়েন্ট আর লাস্টের পয়েন্ট আমি ধরবো, এই পয়েন্ট আর এখানের এই লাস্টের পয়েন্ট আমি জুড়ে দিলাম, জুড়ে দিয়ে এইখানটাতে আমি ধরবো, ধরে এবার আমি স্লাইড করাবো। এইভাবে প্যারালাল লাইন টানলে এই পয়েন্টগুলো পাবো। এবার এই পয়েন্টগুলো থেকে আমি ভার্টিক্যাল প্রজেকশন লাইন তুলব। কতটা তুলবো? এই যে এই হাইট পর্যন্ত তুলবো। এই উঠলো। এবার এইগুলোর আমি নাম দিয়ে দেবো। এই পয়েন্টটাকে যদি আমি এখানে প্লেস করি তাহলে এটা হয়ে যাবে এ। তো সেই হিসাবে এই বি পয়েন্ট এখানে বি, সি, ডি, সেই হিসাবে পরপর করলে এইচ, আই, এল, আর লাস্টের পয়েন্টটা আবার এ হয়। এই যে 12টা ডিভিশন করে এখান থেকে আমি প্রজেকশন লাইন তুললাম, আর এই যে পয়েন্টগুলো গেছে এই পয়েন্টগুলো থেকে আমি এবার হরাইজন্টাল প্রজেকশন লাইন ফেলবো। এবার এইখান থেকে আমাকে পয়েন্ট সিলেক্ট করতে হবে, যেমন এ থেকে যেটা উঠেছে তাহলে এই লাইন আমি ধরবো, আর এখান থেকে এ যেটা উঠেছে এই পয়েন্ট, এখান থেকে এসে কোথায় হবে? এই পয়েন্টে, এইটা। ঠিক একইভাবে বি, বি থেকে ভার্টিক্যাল লাইন উঠেছে এটা, এখান থেকে বি থেকে উঠেছে কোন পয়েন্টে? এই পয়েন্ট, তাহলে এই পয়েন্ট থেকে আসলে এটা। তারপর সি পয়েন্ট, সি থেকে উঠেছে এই সোজা, এবার এখান থেকে সি কোথায় গেছে? এই পয়েন্টে, তাহলে এখান থেকে এই লাইন আসলে হবে এই পয়েন্ট। এবার আমি যদি একটা প্যাটার্ন ফলো করি, কি হচ্ছে? এইটা, তারপর এটা, তারপর এটা, তাহলে এর পরে হবে এইটা, তারপরে হবে এর উপরের লাইন, এটা আর একটু এক্সটেন্ড করতে হবে। তাহলে এই পয়েন্ট এর পরে আসবে এই পয়েন্ট, তারপরে এই পয়েন্ট, তারপর এইটা। ঠিক একইভাবে এবার নেমে যাবে, তাহলে এরপরে পরের লাইনে এই পয়েন্ট, এই পয়েন্ট, এইটা, এইভাবে পয়েন্টগুলো আসবে। এবার এটা আমাকে ঠিক লাইন করে দিতে হবে বা কার্ভ লাইন করতে হবে। কার্ভ লাইন করার জন্য আমি প্রথমে একটা লাইন টেনে নিই, এইভাবে আর্কটা হবে। এখানে আমার থিক লাইন হবে, থিক লাইন আমি পরে দিচ্ছি। তো নিচের পোর্শনের সারফেস ডেভেলপমেন্ট এরকম হবে। এবার উপরের পোর্শনের ক্ষেত্রে আমি করি। উপরের পোর্শন করতে গিয়ে কি করব? আমার এই যে দুটো এজ নেমেছে, এই এজ থেকে আমার নিচে নামবো, নিচে নামিয়ে কোথায় টাচ করছে সেটা দেখবো। তো এই দুটো এসে, এই দুটো লাইন এসে এর যে সেন্টার লাইন, সেই সেন্টার লাইনে এই পয়েন্টে টাচ হবে, টাচ হবে। এবার এই পয়েন্টটাকে আমি ধরলাম ও। এইবার আমি কি করব? এই ও থেকে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো থেকে আমি লাইন জুড়ে দেবো। তাহলে এই ও পয়েন্ট ধরে তাহলে এই পয়েন্টগুলো দিয়ে আসলে কোথায় হবে? এই পয়েন্ট। এবার কি করব? বোঝার সুবিধার জন্য আমি এখানে আরেকটা সেমি সার্কেল এঁকে নেব। এবার এই যে পয়েন্টগুলো হলো, এই পয়েন্টগুলো থেকে আমি প্রজেকশন লাইন ফেলবো, দেখবো যে কোন পয়েন্টে টাচ হচ্ছে। আচ্ছা, বোঝার সুবিধার জন্য আমি এইবার এখানে নাম্বারিং করে দিই। এটা ও হলো, এইটা এ ড্যাশ, এটা বি ড্যাশ, এটা সি ড্যাশ দিয়ে দিতে পারি, এইটা ডি ড্যাশ। এইখান থেকে এখানে যেটা আসবে সেটা হচ্ছে এটা এ ড্যাশ, এটা বি ড্যাশ, সি ড্যাশ, ডি ড্যাশ, ই ড্যাশ, এফ ড্যাশ, জি ড্যাশ। এরকম। তাহলে এখানে কি কি পয়েন্ট হবে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এবার এই পয়েন্টগুলো আমি মাঝখান থেকে জুড়ে দেবো। সেন্টার পয়েন্ট এটা,
এবার এই বিটা এখানে গেছে, আমি এখানে নাম দিয়ে দিই বি। এই সিটা এখানে গেছে, এটা সি। ডিটা এখানে গেছে, ডি। এখানেও যেরকম নাম্বারিং হয়েছে এখানেও ঠিক সেই রকম নাম্বারিং। এবার আমি কি করব, এবার এই পয়েন্টগুলো থেকে যেমন এইখানে প্রজেকশন লাইন ফেলেছিলাম, এবার এই পয়েন্টগুলো থেকে আমি প্রজেকশন লাইন ফেলবো। ড্রয়িংটা একটু টাফ আছে, একটু কনফিউজিং, যেভাবে যেভাবে বলছি সেইভাবে সেভাবে ধরে ধরে করো। আমি কি করছি, এই যে জি পয়েন্ট যেটা আছে, জি ড্যাশ যে পয়েন্ট, এখান থেকে যদি আমি এই পয়েন্ট থেকে যদি আমি ভার্টিক্যাল প্রজেকশন লাইন ফেলি, আমার এই পয়েন্টে আসে। আচ্ছা, যদি এফ ড্যাশ থেকে ফেলি, এফ ড্যাশ থেকে আমি কোথায় ফেলবো, এফ থেকে যে সেন্টার লাইন জুড়েছে সেই পয়েন্ট। আমি কি করলাম, এফ ড্যাশ থেকে ভার্টিক্যাল প্রজেকশন লাইন ফেলবো কোথায়, এফ থেকে সেন্টারে যেটা জুড়েছে সেইখানে, তাহলে এই পয়েন্ট। ঠিক একইভাবে ই থেকে যেটা তুলবো সেটা কোথায় যাবে, ই থেকে এই সেন্টার লাইনে যেটা এসছে সেই পর্যন্ত। তারপর ডি এর ক্ষেত্রেও ঠিক তাই, ডি থেকে এই ডি এর সেন্টার লাইনে যেখানে আসবে সেইটা, তাহলে এই পয়েন্ট। এবার সি থেকে টানলে সি এর সেন্টার লাইন গেছে কোথায়, এইখানটায়, তাহলে এই পয়েন্ট আসবে। এবার বি, তাহলে বি থেকে সোজা টানলে এই সোজা আসবে, তাহলে কোথায় এসছে, এই পয়েন্টে টাচ হবে। এ করলে এই পয়েন্ট, কিন্তু এটা লাগবে না আমাদের, এই পাঁচটা লাগবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এই পয়েন্টগুলো লাগবে হচ্ছে এই ও এফ ও ই ও ডি ও সি ও বি এর ট্রু লেন্থ বার করার জন্য। এবার এটা ও হিসাবে এইটা হবে ও পয়েন্ট। এবার এটা এ ড্যাশ, আমি সেই হিসাবে এখানে একটা এ ড্যাশ পয়েন্ট দিলাম, বি ড্যাশ এখানে বি ড্যাশ, সি ড্যাশ এখানে সি ড্যাশ, ডি ড্যাশ এখানে ডি ড্যাশ, ই ড্যাশ এখানে ই ড্যাশ, এফ ড্যাশ এখানে এফ ড্যাশ। এবার এর ট্রু লেন্থ বার করবো। ট্রু লেন্থ বার করার জন্য কি করব, ও থেকে একটা লাইন টানবো, আর এই যে পয়েন্টগুলো আছে এই প্রত্যেকটা পয়েন্ট থেকে আবার ডান দিকে আমি কিছু লাইন টেনে দেবো, জি থেকে, এফ থেকে, এবার ও থেকে যে লাইনটা আছে সেটা আমি একটুখানি এক্সটেন্ড করে দেবো, ও পয়েন্টটাকে আমি এখানে একটুখানি বাড়িয়ে দেবো, এই ওটা এখানে আসবে আর এই ওটা এখানে আসবে। এবার আমি কি করব, এই ও এফ এই মাপটা নেব, নিয়ে এই ও পয়েন্ট থেকে বসিয়ে এখানে। এবার আমি একটা প্রথমে করে নিই, তারপরে বাকিগুলো করি। তাহলে এফ থেকে আসলো, এফ থেকে আসলে তাহলে এফ থেকে এবার আমার প্রজেকশন লাইন নামাতে হবে কোন পর্যন্ত, এফ এর লাইন কোনটা, সেকেন্ড লাইনটা। তাহলে তাহলে এফ থেকে এটা নামলো, আর এখান থেকে এফ এর সেকেন্ড লাইন, তাহলে এই পয়েন্ট, এই পয়েন্ট, এটা হচ্ছে ও আর এফ এর ট্রু লেন্থ। এবার ঠিক একইভাবে ও ই, ও এফ আর ও ই অলমোস্ট একই লেন্থ, তাহলে ও ই লেন্থ নিলাম, নিয়ে ও পয়েন্টে বসিয়ে আবারও একটা আর, দেখবো একদম কাছাকাছি, মানে একদম পুরো গায়ে লেগেই গেছে বলতে গেলে। এবার এখান থেকেও ভার্টিক্যাল প্রজেকশন লাইন দিয়ে, এখান থেকে ও ই এর লাইন কোনটা, এইটা হচ্ছে ই এর লাইন, তাহলে এখান থেকে আরো একটা লাইন হবে, এই হচ্ছে ও ই। ঠিক একইভাবে এবার ও ডি, এই ও ডি নিয়ে ও পয়েন্টে বসিয়ে এবার এই পয়েন্ট থেকে আমি প্রজেকশন লাইন নামাবো, নামালে তাহলে ডি পয়েন্ট কোথায় আসছে, এই পয়েন্টে, এটা তাহলে মাঝখানে একটা পয়েন্ট হবে। এবার আমি এই লাইনটা আর টানছি না, আমি খালি পয়েন্ট দিয়ে দিই, তারপরে পরে টানবো, পরে টানতে হলে টানবো, না হলে আর টানার দরকার নেই। এবার ও সি, এখানে সি এর লাইন কোনটা, এই লাইনটা, তাহলে এই পয়েন্ট। ও বি, বি এর লাইন কোনটা, এই একদম ওপরে 2 নম্বরটা, এটা, তাহলে একই লাইনের ভেতর সব মেশ হয়ে গেছে। এবার আমি এর নামগুলো দিয়ে দেবো, এইটা কি পেলাম, এফ, তাহলে এফ ডবল ড্যাশ,
এটা কি পেলাম ই, তাহলে ই ডবল ড্যাশ। এইটা কি পেয়েছি ডি এর থেকে, তাহলে ডি ডবল ড্যাশ। এটা পেয়েছি বি, তাহলে বি ডবল ড্যাশ। আর এটা পেয়েছি সি, তাহলে সি ডবল ড্যাশ। এটা আমি আর লাইন টানছি না, এখান থেকে আমি কম্পাস দিয়ে মাপ নিয়ে নিই। এইবার তাহলে আমাদের ট্রু লেন্থ হলো। এইখান থেকে আমি এবার এই লেন্থগুলো নিয়ে আর্ক টানবো। প্রথমত আমি এই লেন্থটা নেব আর এই লেন্থটা নেব। এটা আমি, এটা হলো, প্রথমত আমি একটা লাইন টেনে নিই, দিয়ে আমি এই পয়েন্ট থেকে আর্কটা শুরু করব। এই পয়েন্ট থেকে এই একটা আর্ক নিলাম, এই যে এই লেন্থটা নিয়ে। ওই পয়েন্ট থেকে আমি আবার এবার ও বি এর ট্রু লেন্থ নেব। ও বি এর ট্রু লেন্থ এই যে এইখানে পেয়েছি, এই পয়েন্ট থেকে বসিয়ে এই আর্ক। ঠিক একইভাবে ও সি, ও ডি, ও ই, ও এফ এর ট্রু লেন্থ গুলো নিয়ে আমি এখানে পরপর আর্ক টানবো। তো ও বি নিলাম, এবারে ও সি, ও সি হচ্ছে এই যে এটা, তারপরে ও ডি, এখান থেকে এই হচ্ছে ও ডি। তারপরে ওজি, ওজি এর ট্রু লেন্থ এখানেই আছে, এই লেন্থে আমি এখানে নিয়ে নেব। এবার আমি বোঝার সুবিধার জন্য কি করলাম, একদম নিচের এইটা কি এ, তাহলে এ, এই প্রত্যেকটা লাইনকে আমি নাম দিয়ে দিলাম বি, সি, ডি, ই, এফ, জি। সেই হিসাবে জি এর পরে আবার এইচ, আই, জে, কে, এল, তারপরে এই প্রায় শেষের পথে এলো। এইবার কি করব, আমার এইটুকু লেন্থ গুলো নিতে হবে এ বি। তাহলে এখান থেকে কম্পাস দিয়ে আমি কি করব, এই এ বি লেন্থটাকে নেব, এই আর্কের এই লেন্থটা নেব। কি করলাম, এই যে এ বি, এ থেকে বি পর্যন্ত আর্কের যে লেন্থ আছে এটা নেব, নিয়ে এই এ পয়েন্টে বসিয়ে বি এর যে আর্ক আছে সেখানে মার্ক করে দেবো। তাহলে এই পয়েন্ট হলো। ঠিক একইভাবে বিসি, বিসি এর লেন্থ প্রায় সেম, বিসি, সিডি, ডিই এর লেন্থগুলো প্রায় সেম। কম্পাস দিয়ে নিলে ছোট বড় কিছু তেমন বোঝা যাবে না। তো আমি ধরলাম সবগুলো সেম আছে, তো সেই হিসাবে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই এর লাইনে, ই থেকে এফ এর লাইনে, এফ থেকে জি এর লাইনে। তাহলে এইরকম পয়েন্টগুলো হবে। তারপরে জি এর পরে হচ্ছে এইচ, যেহেতু এইচ নেই তো জি এর পরে এই যে এফ লাইন, এফ লাইনই হচ্ছে এইচ।